কোনো মানুষ কোনো কথা দেয় তখন তা পালন করা তার ধর্ম আর কর্তব্য দুটোই হয়ে দাঁড়ায়। প্রাণ যায় যাক, কিন্তু দেওয়া কথা রাখতেই হবে। সেই জন্যে মানুষকে কাউকে কথা দেওয়ার আগে অনেকবার ভেবে দেখা উচিত যে সে সেই কথা রাখতে পারবে কি না। কেননা যদি মানুষ দেওয়া কথা কর্তব্যের সাথে পালন করতে না পারে, তাহলে কথা দেওয়ার জন্য যে পরিণামই হোক না কেন, তার সমস্ত দায় যে কথা দিয়েছে তার ওপরেই এসে পড়ে। আমি দেখতে পাচ্ছি নরসিপুরের রাজা তরুণমল না ভাবনা চিন্তা করে যে কোনো কথা দিতে সর্বদা প্রস্তুত। সারথি, আজ মহলের পেছনের রাস্তা দিয়ে নয়, সামনের রাস্তা দিয়ে যাব। কিন্তু মহারাজ, আপনি তো জানেন যে আপনার রথ কখনো এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে পার হয়নি। যতবার এরকম করা হয়েছে ততবার কিছু না কিছু অশুভ ঘটেছে। মহামন্ত্রী, আমি চারদিকে আমার বিজয় পতাকা উড়িয়ে ফিরে এসেছি। আজ কোনো অশুভ আমার রাস্তা আটকাতে পারবে না। সারথি, সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাও। কোন কারণের জন্য যখনই আমি এই রাস্তা দিয়ে আসি, আমার রথ কিছুতেই স্তম্ভ অতিক্রম করতে পারে না? এই ব্রাহ্মণদেব, আপনি তো সবসময় পুজো নিয়েই থাকেন। আপনি কি আমাকে বলতে পারেন আমি কখনো রথ নিয়ে এই স্তম্ভকে অতিক্রম করতে পারি না কেন? মহারাজ, এর কারণটা তো খুবই সাধারণ। আপনি আপনার রাজতিলকের সময় আপনার পিতাকে কথা দিয়েছিলেন যে আপনি এই নগরের সমস্ত পবিত্র স্থানের সম্মান করবেন আর সেখানে সর্বদা পুজো পাঠ হবে। হয়তো আপনি আপনার নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন। এই বাম্বিটাও ওই পবিত্র স্থানগুলোর মধ্যে একটা। এমনিতে তো এই সব ব্যাপারে আমার বিশ্বাস নেই, কিন্তু আপনি কি আমাকে এর কোনো উপায় বলে দিতে পারেন? মহারাজ, আপনাকে নগরে যতগুলো কালো গাই আছে তাদের দুধ দিয়ে এই বাম্বির অভিষেক করে পুরো শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এর পুজো করতে হবে। যদি ঈশ্বরের ইচ্ছে হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ব্রাহ্মণদেব, আমি এটাই করব।
রাজমন্ত্রী, হ্যাঁ মহারাজ। রাজ্যে যত কালো গরু আছে সবার দুধ এক জায়গায় আনো। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। वचन दिया तो है राजन, वचन दिया तो है राजन, भूल कभी मत जाना। वचन भूलना महापाप है, दिए वचन को निभाना, दिए वचन को निभाना, दिए वचन को निभाना। মহারাজ, বরাহ ভগবানের অপমানের জন্যই আপনার সঙ্গে অশুভ ঘটনা ঘটেছে, কারণ সর্বদা আপনি ওনার অবহেলা করেছেন, আর ধীরে ধীরে এই মূর্তির উপরে এই বাম্বি তৈরি হয়েছিল। মহারাজ, আসুন এনার আরাধনা করুন। বরাহ ভগবানের জয়, বরাহ ভগবানের জয়, বরাহ ভগবানের জয়। ব্রাহ্মণদেব, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলুন, কি চাই আপনার? মহারাজ, আমার কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কথা দিয়েছি এই রকম শুভ মুহূর্ত হাতছাড়া করবেন না। কিছু তো আপনাকে নিতেই হবে। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আর আমার স্ত্রী মিলে সন্তান প্রাপ্তির জন্য সংকল্প নিয়েছিলাম যে যখনই আমরা মাতা পিতা হওয়ার সুসংবাদ পাব তখন আমরা সন্তানের জন্মের পূর্বে বদ্রিকাশীর তীর্থযাত্রায় যাব। তাই জন্য যদি আপনি কিছু দিতে চান তাহলে 6 মাস অবধি আমার স্ত্রীর সুরক্ষা এবং তার ভোজন ইত্যাদির আয়োজন করে দিন, তাহলেই আপনার অশেষ কৃপা। আমার স্ত্রী এই সময়ে 3 মাসের গর্ভবতী। ব্রাহ্মণদেব, শুধু এইটুকুই প্রার্থনা? আপনি নিশ্চিন্ত হয়ে যাত্রা করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। রাজা তরুণমল, তুমি তোমার পিতাকে কথা দেওয়া সত্ত্বেও তা রাখনি, যার ফলে তোমার উপর ভগবান বরাহের কোপ পড়েছিল। আজ আবারও তুমি চিন্তা ভাবনা না করে ওই ব্রাহ্মণ দেবকে তার স্ত্রীর ভরণ পোষণের কথা দিয়ে দিলে। মনে রেখো, এরপর উনি যদি কোনো দুঃখ পান, কষ্ট পান বা ওনার ক্ষতি হয়, তবে তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার, শুধুই তোমার। স্বামী, এর মধ্যে তোমার জন্য শুকনো খাবার আছে। শোনো, এই কঠিন সময়ে তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চাইছে না। এরকম বলো না তুমি। আসলে আমাদের সন্তানের জন্যই তো এই সংকল্প করা। আমাদের সন্তানের জন্মগ্রহণের আগে আমরা বদ্রিকাশীর যাত্রা করব। তাই এখন এসব কথা চিন্তা করো না। আমিও তো যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারছি না। প্রণাম ব্রাহ্মণদেব। মহারাজ প্রথম মাসের এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এখানেই কোনায় রেখে দিন। আগে
প্রণাম। স্বামী, তুমি এবার নিশ্চিন্ত হয়ে যাত্রায় যাও। মহারাজ এখানকার সমস্ত ব্যবস্থা সামলে নেবেন। স্বামী, আমার সন্তান জন্মগ্রহণ করার আগে আমার সাথে থাকতে। তুমি একদম চিন্তা করো না, আমি আমার সন্তানের জন্মের পূর্বেই ফিরে আসব। ধন্য ধন্য তোমরা দুজন, যারা নিজেদের সংকল্পকে যে কোনো মূল্যে পূরণ করতে চায়। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। एक ब्राह्मण निश्चिंत होकर चारों धाम जब जाता है, गर्भवती पत्नी को वह राजा की शरण छोड़ आता है। राजा ने एक वचन दिया था, लौटाने तक करेगा व्यवस्था। दे के वचन राजा भूल गया था, राजा ने नहीं की उसकी रक्षा। ब्राह्मण पत्नी बिलख रही थी, भेजा अनाज समाप्त हुआ, पर हाल किसी ने न जाना। वचन को निभाना ब्राह्मण पत्नी विद्या की दशा बिगड़ती जाती थी। चलने फिरने से लाचार वो बहुत ही कष्ट उठाती थी। भूख प्यास से तड़प रही थी, पानी लेने जाती थी। घुट घुट कर ब्राह्मण पत्नी मर जाती, किसी ने न जाना। तेरे पाप को शनि की दृष्टि ने ही केवल अब पहचाना। তীর্থযাত্রা একটু বেশি সময় লেগে গেল। বিদ্যা নিশ্চয় আমার ওপর রাগ করবে। কোনো ব্যাপার না, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমাদের সন্তান নিশ্চয় সুন্দর হবে। এখন তো কথাও বলছে হয়তো। এখানে এত ঝোপ জঙ্গল কি করে হলো? বিদ্যা তুমি কোথায়? বিদ্যা তুমি কোথায়? বিদ্যা, বিদ্যা কোথায়? কোথায় তুমি?
শোনো, এই কঠিন সময়ে তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চাইছে না। এরকম বলো না তুমি। আসলে আমাদের সন্তানের জন্যই তো এই সংকল্প করা। স্বামী, আমার সন্তান জন্মগ্রহণ করার আগে আমার সাথে থাকতে। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। মহারাজ, আমি আপনার দেওয়া কথার ভরসায় আমার স্ত্রীকে ছেড়ে তীর্থে গেছিলাম, কিন্তু আপনি না ওর ভরণ পোষণ করেছিলেন, না ওর সুরক্ষা। আপনার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। এই দেখুন মহারাজ, আমার স্ত্রী আর সন্তানের মাটি। মহারাজ, এই মাটিটা আমার স্ত্রী আর আমাদের জন্ম না নেওয়া সন্তানের, যাদের হত্যা আপনার কথা রাখতে না পারার জন্য হয়েছে। তাতে আমি কি করতে পারি? আমি রাজা। তোমার পত্নীর সুরক্ষা আর তার ভরণ পোষণ এছাড়াও আমার অনেক কাজ রয়েছে। হ্যাঁ, যদি তুমি সম্পদ বা আরো কিছু চাও তাহলে বলো, আমি কথা দিচ্ছি যে আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব। মহারাজ, কথা দেওয়ার অধিকার তার থাকে যে নিজের কথা রাখার ক্ষমতা রাখে। তুমি আমাকে অপমান করছো ব্রাহ্মণ। যদি তোমার কিছু দরকার হয় বলো, আর না হলে চলে যাও। মহারাজ, আপনি আমার সবকিছু ছিনিয়ে নিয়েছেন, কিন্তু এটা মনে রাখবেন, এই সংসারে যেই অপরাধ করেছে সে তার শাস্তি অবশ্যই পেয়েছে। সে আপনার মতন ক্ষমতাশালী রাজা হোক কিংবা আমার মতন ক্ষমতাহীন ব্রাহ্মণ। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। वचन दिया तो है राजन, वचन दिया तो है राजन, भूल कभी मत जाना। वचन भूलना महापाप है, दिए वचन को निभाना, दिए वचन को निभाना, दिए वचन को निभाना। হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সাথে এই অন্যায় কেন হলো? আমি আমার জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কারোর ক্ষতি চাইওনি, তাহলে আমাকে কোন অপরাধে শাস্তি পেতে হলো? শনিদেব, আপনাকে আমার সাথে ন্যায় বিচার করতে হবে। যতক্ষণ আপনি আমার সঙ্গে ন্যায় বিচার না করবেন, আমি আমার স্ত্রীর সঙ্গে এই অবস্থাতেই বসে থাকবো। আর নিজের প্রাণ ত্যাগ করব, আর নিজের প্রাণ ত্যাগ করব।
আমি তোমার সাথে ন্যায় করব, অবশ্যই করব। মহামন্ত্রী, আজকে আমি শিকার একাই করব। তুমি নদীর তীরে আমার জন্য অপেক্ষা করো। উঠুন মহারাজ। হে ব্রাহ্মণ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো, কি চাও তুমি? আমি কথা দিচ্ছি তোমার সব ইচ্ছা পূর্ণ করব। মহারাজ, কথা দেওয়া খুব সহজ, কিন্তু সেই কথা রাখা খুবই কঠিন। বলো, কি চাই? মহারাজ, আমার কিচ্ছু চাই না। আপনি প্রাণে বেঁচে গেছেন, সেটাই অনেক বড়। আচ্ছা, এই যে বেঁচে গেলেন, সেটা কোনো প্রায়শ্চিত্ত করার জন্য নয় তো? ব্যাপারটা এরকম নয় তো মহারাজ, যে আপনি কাউকে কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি? আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পত্নীর সুরক্ষা এবং তার ভরণ পোষণ এর দায়িত্ব আমার। আপনার কথা দেওয়ার জন্যে কারোর জীবন নষ্ট হয়ে গেছে? আপনার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। এই দেখুন মহারাজ। মহারাজ, আপনার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি যে আপনি কোনো অপরাধ অবশ্যই করেছেন। যদি হয়ে থাকে তাহলে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করে ক্ষমা চেয়ে নিন। ব্রাহ্মণ, আমি রাজা, আর রাজা ক্ষমা করে, ক্ষমা চায় না। তরুণমল, তুমি অহংকারের সমস্ত সীমাকে লঙ্ঘন করেছ। তুমি কথা দিয়ে না পালন করে যে অপরাধ করেছ, তার জন্যে তোমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। এবার তোমাকে তোমার অপরাধের দণ্ড দেবার সময় এসে গেছে।
তুমি একজন স্ত্রীলোককে হত্যা করেছ, তুমি একজন অজাত বাচ্চাকে হত্যা করেছ, তুমি একজন নিরপরাধ ব্রাহ্মণের দুঃখের কারণ। তোমার অহংকারের জন্য একটা পরিবার নষ্ট হয়ে গেছে। আমার ন্যায় চক্র তোমাকে এমন দণ্ড দেবে যাতে তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তুমি সেই দুঃখ ভোগ করবে যা তুমি ব্রাহ্মণ পরিবারকে দিয়েছিলে। এই, কে তুমি? কোথায় যাচ্ছ? বেরো এখান থেকে, নিকৃষ্ট পাপী! মূর্খ সৈন্য, তোমার এত সাহস! তুমি আমাকে পাপী বলছো? মৃত্যুদণ্ড হবে তোমার। হ্যাঁ, তুই আমাকে মৃত্যুদণ্ড দিবি? অধর্মী, এক্ষুনি দেখাচ্ছি তোকে। আরে, এ তো কোনো নীচ পাপী। এর কৃতকর্মের জন্য শাস্তি পেয়েছে। মারো একে, মারো! रहा है शनि भगवान के महादंड का, देखो नतीजा भुगत रहा है। उसकी प्रजा ही पत्थर मारे, कोई न राजा को पहचाने। दे दे गालियां उसे दुत्कारे, कोई न राजा को पहचाने। सुने आज वो सौ सौ ताने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने, कोई न राजा को पहचाने। वचन भूलना महापाप है, वचन भूलना महापाप है। হে বরাহদেব, ব্রাহ্মণদেব, ব্রাহ্মণদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা শুনিনি। দেখুন, দেখুন আমার কি অবস্থা হয়েছে। আপনি 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 তো আমায় চিনতে পেরেছেন না। রাজা, যদি আমি আপনাকে চিনতে না পারি তাহলে কে পারবে? কি অদ্ভুত চক্র এই সৃষ্টির, তাই না? কাল পর্যন্ত আপনি অহংকারের বশে মানুষকে চিনতেই পারতেন না, আর আজ লোকেরা আপনাকে চিনতে পারছে না। ব্রাহ্মণদেব, আমি অনেক বড় পাপী, অধর্মী। আমি আমার নিজের দেওয়া কথা কখনো রাখিনি, আর সেই কারণে না জানি কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। হে ব্রাহ্মণদেব, আমাকে আমার প্রায়শ্চিত্তের পথ বলে দিন।
মহারাজ, যত বড় অপরাধ ততটাই বড় প্রায়শ্চিত্ত। আপনার উপর ওই ব্রাহ্মণ পত্নী আর তার অজাত সন্তানের হত্যার দোষ রয়েছে। ব্রাহ্মণ নিজের স্ত্রী আর সন্তানের জীবিত হওয়ার আশা নিয়ে আমরণ অনশন করছে। যদি আপনি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে আপনাকে ওনার স্ত্রী আর সন্তানের মাটির শুদ্ধিকরণ করতে হবে। আপনি আপনি যা বলবেন আমি সেটাই করব ব্রাহ্মণদেব। এখান থেকে উত্তর দিকে শতক্রোশ দূরে একটা আশ্রম আছে, যেখানে 11 জন সিদ্ধ ঋষির বাস। ওখানে একটি পবিত্র জলাশয়ও আছে। যদি আপনি ওখান থেকে জল এনে ওই ব্রাহ্মণের স্ত্রী আর তার সন্তানের মাটির শুদ্ধিকরণ করেন, তবেই আপনার প্রায়শ্চিত্ত সম্ভব। কিন্তু আপনার কাছে মাত্র 2 দিন সময় আছে। কিন্তু আপনার অবস্থা দেখে মনে হচ্ছে না যে আপনি শতক্রোশ হেঁটে যেতে পারবেন। হে ব্রাহ্মণদেব, যখন কোনো কাজ করবার জন্য মনে প্রবল ইচ্ছে থাকে, তখন এই শরীর সঙ্গ দিক বা না দিক, সেই কাজ সম্পূর্ণ হতেই হবে। আমি ওই কুণ্ডের জল অবশ্যই নিয়ে আসব। হে পবিত্র কুণ্ড, আমাকে তোমার পবিত্র জল গ্রহণ করতে দাও। আমার অহংকারের জন্য ব্রাহ্মণ পত্নী আর তার অজন্মা সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। তাদের মাটি শুদ্ধ করবার জন্য আমাকে তোমার জল অর্পণ করো। সন্ধ্যা হবার আগে যে করেই হোক আমাকে ব্রাহ্মণ চন্দ্রভেদের কাছে পৌঁছতেই হবে।
তরুণমল, এবার তুমি প্রায়শ্চিত্তের আগুনে পুড়ে তোমার সমস্ত অপগুণ দূর হয়েছে। এবার তুমি সত্যি মানবতার পথে চলে এসেছো। স্বামী, স্বামী! বিদ্যা, তুমি? सोना बनाते भगवान।